আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হবে খারেজি অপব্যাখ্যা ও তাদের বৈশিষ্ট্য নিয়ে। আজকাল একদল আলেম আছে যারা সামান্য মাসালাগত মতবিরোধ হলে খারেজি বলা শুরু করে। একদল আরেক দলকে খারেজি বলে চলছে, হাদিসের ভুল ব্যাখ্যা করে। চলুন হাদিস অনুযায়ী খারেজি কারা, তাদের বৈশিষ্ট্য ও বিভিন্ন আলামত নিয়ে আলোচনা করি, যাতে এটা সুস্পষ্ট হয়ে যায় এবং যে কাউকেই যাতে খারেজি মনে না করি। তাই আজকের ভিডিও না টেনে পুরো দেখার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই এই ব্যাপারে সচেতন হতে পারে। আল বিদায়া ওয়ান নিহায়ে খারেজিদের নিয়ে একটা অধ্যায় আছে। খারেজিরা মোট ১৯ থেকে ২০ বার আসবে, শেষ দল দাজ্জালের সাথে যোগ দিবে। প্রথম দলটা আলী রাদিয়াল্লাহু আনহু এর সময় প্রকাশিত হয়। উমাইয়া সাম্রাজ্যের সময় ওদের ইরাক হতে উচ্ছেদ করা হলে ওরা ইয়েমেনের হাদ্রামাউতে চলে যায়। আজও ইয়েমেন, তানজানিয়ার অনেকে একই আকিদা রাখে। ওদের বৈশিষ্ট্য হল ওরা উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলত, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পরও ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলত। আলেমরা খারেজিদের বহুভাগে বিভক্ত করেছেন: আজারিকা, নাজদাত, ইবাদিয়া এবং আরও অনেক। মোটকথা, মাসালাগত যত বিরোধী থাকুক, কোনো সুন্নি খারেজি নয়। ওরা রসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর সাহাবীদের অবদান স্বীকার করে ও ভালোবাসে। আর খারেজি আসবে যারা আগে হতে মুসলিম নামধারী ছিল। নমুসলিমদের থেকে কোনো খারেজি আসবে না। এবার আসুন হাদিসের আলোকে খারেজির হাদিসগুলো মিলিয়ে দেখি। খারেজিদের প্রথম বৈশিষ্ট্য হল তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের নিন্দা করবে এবং কাফের বলবে। এই হাদিস নিয়ে আলেমরা ভুল ব্যাখ্যা করে। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাহলে তারাও খারেজি হয়ে যায়? নাউজুবিল্লাহ। আসলে খারেজিদের সকল হাদিস মিলাতে হবে, দুই একটা নয়। আর এখানে মুসলিম শাসক বলতে বর্তমান মানবরচিত আইন অনুযায়ী শাসন করা শাসক নয়, বরং কুরআনের আইন অনুযায়ী শাসন করে এমন শাসক বা খলিফার বিপক্ষে যুদ্ধ করাকে বুঝিয়েছে, যেমনটা আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে করেছে। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল তারা সুরেলা কণ্ঠে কুরআন পড়বে ও দীর্ঘ সালাতে মানুষকে ঈর্ষান্বিত করবে, মধুর কথা বলবে অথচ আমল বিপরীত হবে এবং বয়সে নবীন হবে। এটাকে ভুল ব্যাখ্যা করে অনেকে যেকোনো প্রান্তের মুসলিম মুজাহিদদের খারেজি বলে। আচ্ছা, মুজাহিদ বা তথাকথিত মিডিয়ার জঙ্গিরা কি মধুর কথা বলে? কয়জন বা কয়টা কুরআন তিলাওয়াত তাদের শুনেছেন বা আছে? বরং তাদের কথা হলো কঠোর, হয় মারো নয় মরো। তারা লুকিয়ে সালাত পড়তে হয়, তাহলে দীর্ঘমেয়াদী সালাত দেখে ঈর্ষান্বিত হওয়ার প্রশ্নই আসে না। তাদের বৈশিষ্ট্যের মধ্যে আরও কয়েকটি হলো তাদের মাথা ন্যাড়া হবে, তাহলে হজে গেলে সকল হাজিদের খারেজি মনে হবে। অথচ তারা দাড়ি, বাবরি চুলের অধিকারীদের খারেজি বলে। তারা কুরআন, সুন্নাহের অপব্যাখ্যা করবে, অর্থাৎ পূর্বসূরি, সাহাবী, তাবেঈদের মতো না করে নিজেদের মন মতো ব্যাখ্যা করবে। যেসব আয়াত কাফেরের জন্য, তারা মুমিনদের বিরুদ্ধে তা প্রয়োগ করবে। তাদের সবচেয়ে বেশি শত্রুতা হবে হকপন্থী আলেমদের সাথে। অথচ বেশিরভাগ যাদের খারেজি বলা হয় তাদের বিরোধ তাগুত ও কাফের শাসকদের সাথে। যতবার তাদের আবির্ভাব ঘটবে ততবার তারা ধ্বংস হবে, আর শেষ দল দাজ্জালের সঙ্গী হবে। তার মানে দাজ্জালের পতনের আগ পর্যন্ত খারেজি থাকবে, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। খারেজিরা মুশরিকদের ছেড়ে মুসলিমদের হত্যা করবে। ওরা কবিরা গোনাহের কারণে মুসলিমদের কাফের ও মুরতাদ বলবে। বর্তমানে এটার ভুল ব্যাখ্যা করা হয়। শাসকদের কুফরি নিয়ে বললে একদল সবাইকে খারেজি বলে একা দেয়, অথচ ওরাই মাসালাগত কারণে অন্যকে কাফের ও মুরতাদ বলে। মূলত কবিরা গোনাহের মধ্যে শিরক, কুফরও আছে, সেজন্য কাদিয়ানী, নুসাইরিয়া, রাফেজি, আলাভি শিয়াদের ব্যাপারে সকল আলেমদের ইজমা, ওরা কাফের, মুরতাদ বা জিন্দিক। রাফেজিদের যারা মুসলিম বলে প্রচার করে তারা কষ্ট করে উসুলুল কাফি বইয়ের পিডিএফ পড়ুন। ইউটিউবে ওদের কালেমা ও আজান শুনেন, সেখানে আলী অলিউল্লাহ লাগিয়ে কালেমা ও আজান বদলে দিয়েছে। তারা বলে 4 সাহাবী ছাড়া সকল সাহাবী কাফের। তাদের মতে কুরআনের আয়াত 17,000 এবং আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু সহ কাফেরগণ তা নষ্ট করেছে। তাদের মাহাদি ইরাকের শামেরি গুহা হতে পূর্ণাঙ্গ কুরআন ফিরিয়ে আনবেন। তাদের আকিদা, ইমামগণ সকল বস্তুর উপর ক্ষমতাশীল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্র নিয়ে অপবাদ দেয়, সে হিসেবে তারা রসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দায়ুস প্রচার করছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এর নির্দেশে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দেন শুকরিয়া ছিল না বলে, সেখানে শ্রেষ্ঠ রসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর স্ত্রী ও আমাদের মায়ের উপর অপবাদ দেওয়া হয়। সুফিয়ানির নির্দেশে খলিফা মাহাদির বিরুদ্ধে শাম হতে সেনা পাঠানো হবে, যাদের অধিকাংশ হবে বনু কালব গোত্রে। রসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর সাহাবী দাহিয়া ইবনে কালবিয়া, যার ছদ্মবেশ ধরে জিব্রাইল আলাইহিস সালাম আসত, তিনি কালব গোত্রের লোকই ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে দাস হিসেবে বিক্রি করেছিল বনু কালব গোত্রই।
তাদের বসবাস সিরিয়ার লাটাকিয়ায়। বাশার আল আসাদ সে গোত্রেরই, যদিও সে সুফিয়ানি নয়। সুফিয়ানি হবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের বংশ হতে, এই জন্য তাকে সুফিয়ানি বলা হবে। তারা মুসলিমদের হত্যা করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর বংশধরকে হত্যা করবে। আল ফিতান ও মুসলিম শরীফের কেয়ামতের ফেতনা অধ্যায়ে এগুলো বিস্তারিতভাবে জানা যাবে। আর আমার কথা বিশ্বাস না হলে গালি না দিয়ে কষ্ট করে ঢাকার শিয়াদের মসজিদ হতে ওদের বই উসুলুল কাফি ও আল কুনাইনি পড়ে দেখুন। মূলত এখানে বলা হয়েছে শিরক, কুফর নয়, এমন কবিরা গোনাহের কারণে খারেজিরা অন্যদের কাফের বলবে। ওরা আরেকটা হাদিসের ভুল ব্যাখ্যা করে বলে যে খারেজিদের যেখানে পাও হত্যা করো। তাহলে এক আলেম আরেক আলেম, একদল আরেক দলকে খারেজি বলে হত্যা করবে, মুসলিম নিধনে কাফেরের আর দরকার কি? আসলে এটাই ইসলামের শত্রুদের কৌশল ছিল। মূলত বলা হয়েছে যখন ওদের সাথে যুদ্ধক্ষেত্রে মোকাবিলা হবে তখন তাদের যেখানে পাবে সেখানে হত্যা করবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু মানা করেছেন যতক্ষণ না খারেজিরা নিজ হতে যুদ্ধ না করে ততক্ষণ তাদের সাথে যুদ্ধ না করতে। দলিলগুলো বিস্তারিত যাচাই করতে দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া, সহিহ বুখারীর 3610 ও 11, 5557, 6930, 7432, 7562 নং হাদিস, মুসলিম শরীফের 1064, 2462 ও 69 নং হাদিস, আবু দাউদের 4765 ও 67 নং হাদিস, মুসনাদে আহমদের 12972 ও 20446 নং হাদিস এবং ইবনু মাজাহের 157 নং হাদিস। তাই আলেমদের মাঝে যত মাসালাগত দ্বন্দ্ব থাকুক না কেন, ওদের কেউ কেউ হয়তো মুনাফেকি, কুফরি করতে পারে, তবুও তাদের খারেজি বলে আখ্যা দেওয়াটা ভুল। উম্মাহকে বিভক্ত না করে বরং তাদের ভুলগুলো ধরিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর যুদ্ধ হয়েছিল মুনাফেকদের ষড়যন্ত্রে ভুল বুঝার কারণে, জেহাদের পরও সবাই পরস্পর শ্রদ্ধাশীল ছিল। আর কোন মিডিয়ার উপর ভিত্তি করে একে অপরকে খারেজি বলছেন, যেখানে নিজ দেশের খবরের সত্যটা যাচাই করা দায়। ইহুদিদের বড় ধর্মগুরু আবদুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর কাছে এসে মুসলিম হন। তিনি বললেন, ইহুদিরা মিথ্যাবাদী সম্প্রদায়, আমি একজন আলেম পিতার আলেম সন্তান, তেমনিভাবে একজন রইস বা নেতা পিতার সন্তান। আপনি ইহুদিদের ডেকে আমার ঈমান আনার কথা গোপন রেখে আমার সম্পর্কে জিজ্ঞেস করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাই করল। ইহুদিরা বলল, তিনি ইবনে সালেম, আমাদের রইসের ছেলে রইস, আলেমের ছেলে আলেম। রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, সে কি ইসলাম গ্রহণ করতে পারে? তারা বলল, কখনো না। রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবদুল্লাহ ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহুকে লুকানো হতে বের হতে বললেন এবং ইবনে সালেম রাদিয়াল্লাহু আনহু জানালেন তিনি মুসলিম হয়েছেন। ইহুদিরা তখন বলল, তুমি ভণ্ড, মিথ্যুক, বিশ্বাসঘাতক। তুমি আমাদের সম্প্রদায়ের একজন নিকৃষ্টতম ব্যক্তি। তোমার বাবাও ছিল ইতর। সহিহ বুখারী ও আসহাবে রসুল। আজ তারা একই কাজ করে চলছে। যে লোকটা বা দেশ তাদের পক্ষে থাকে তাদের প্রশংসা করে মিডিয়ায় তাদের জনপ্রিয় করে, কিন্তু তারা ধর্মান্তর বা ওদের বিপক্ষে বললে তখন সন্ত্রাসী, শান্তির শত্রু, নিকৃষ্ট ব্যক্তি হিসেবে ঘোষণা করে। অপেক্ষা করুন, আল্লাহ ফুরাতের লুকিয়ে থাকা স্বর্ণের পাহাড় বের করবেন। তখন আড়ালে থাকা সব সত্য পরিষ্কার হয়ে যাবে, কারণ মুমিনরা এই পাহাড়ের পিছে ছুটে যাবে না।